আজ সকাল সকাল নদী ভ্রমণে বেরিয়ে পড়েছি। এই যে এটি দেখছেন, এটি ভাষাপুল। নদীতে মানুষের যাতায়াতের জন্য নৌকোর উপর কাঠের এই ভাসমান ব্রিজ তৈরি হয়েছে। সকাল সকাল নদীর ধারে মাছ কিনতে পাওয়া যায়। আমি সেই উদ্দেশ্যেই আজ বেরিয়ে পড়েছি নদীর চিংড়ি মাছ কেনার জন্য। নদীর ধারেই কাঁচা শাকসবজির বাজার। ফেরার পথে সেখান থেকে কিছু টাটকা সবজি নিয়ে নিয়েছি। নদীর এই কুচো চিংড়িগুলি তুলনামূলকভাবে একটু বেশি স্বাদের হয়। আজকে এই চিংড়ি মাছগুলি রান্না হবে বেগুন দিয়ে। প্রথমে চিংড়ি মাছগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। চিংড়ি মাছ রান্না করার জন্য এর সাথে সবজি হিসেবে বেগুন কেটে নিয়েছি, একটি আলু দিয়েছি আর একটি ঝিঙে দিয়েছি। তার সাথে একটি পেঁয়াজ আর কয়েকটি কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলা হিসেবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে জলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে দিচ্ছি। মশলাপাতি রেডি হয়ে গেলে গরম কড়াইয়ে তেল দিয়ে মাছগুলিকে প্রথমে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেলে সব সবজিগুলিকে একটু তেলের সাথে ভেজে দেব। সবজিগুলি ভাজা হলে এবার কাঁচা পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দেব। সবজি এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার মশলাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটি কিছুক্ষণ ধরে ফুটতে থাকবে। সবজিগুলি সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এবার ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট। এবার দুটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। কড়াই থেকে নামিয়ে আরও একবার আমরা এটাকে ফোড়ন দেব। ফোড়নের জন্য গরম তেলে শুকনো লঙ্কা কয়েকটি দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম বেগুন চিংড়ি। এটি এবার ভাতের সাথে পরিবেশন করা যায়। রান্না কমপ্লিট। দেখেই বোঝা যাচ্ছে একটু ঝাল ঝাল হয়েছে। আমি একটু বেশি ঝাল খাই, যার জন্য একটু ঝাল ঝাল করেছি। এবার এটি গরম ভাতের সাথে কেমন লাগে দেখা যাক।
নদীর চিংড়ির স্বাদ একটু বেশি ভালো হয়। বাজারে যখনই আমি দেখতে পাই এই চিংড়ি আমি নিয়ে আসি। একা মানুষ, তাই 100 গ্রাম চিংড়িতেই আমার হয়ে যায়। এর মধ্যে বেগুন আর যে দুটো ঝিঙে দিয়েছিলাম, দুটোর স্বাদ আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এটা শুধু বেগুন দিয়ে রান্না করলে একটু শুকনো শুকনো করতে হতো। ঝিঙেটা আছে তাই একটু জল বেরিয়ে এসেছে ঝিঙে থেকে। খেতে ভালোই লাগছে। তবে আমার মনে হয় এটা আর একটু শুকনো শুকনো করলে আরও বেশি স্বাদ হতো, আর ঝিঙেটাকে হয়তো আলাদা দিলে আরও বেশি ভালো লাগতো। এটাও খুব একটা খারাপ লাগছে না কিন্তু। আপনারা বাড়িতে এই দুটি সবজিকে আলাদা আলাদাভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। একবার ঝিঙে দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, আমার চ্যানেলে আছে ভিডিও। সেটা ঝোল হয়েছিল, ভালোই লাগছিল। আজ শুধুমাত্র বেগুন দিয়ে রান্না করার কথা ছিল, কিন্তু ঝিঙে যেহেতু আমার রুমে কয়েকটি ছিল তাই দিয়ে দিয়েছি। যাই হোক, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। টাটা।